দেখুন একদম সরু সরু করে কেটে নিয়েছি। এই কাটাটা যদি ভালো হয় তাহলে কিন্তু পরোটার লেয়ারগুলো খুব সুন্দরভাবে পড়বে। এবার এই একদিক থেকে এইভাবে গুটিয়ে নিয়ে আসতে হবে। একটা তৈরি করে নিয়েছি। ভিতরের লেয়ারগুলো দেখুন কত সুন্দর বোঝা যাচ্ছে, একদম ছেড়ে বেরিয়ে চলে এসেছে। লেয়ারগুলো খুব ভালোভাবে বোঝা যাচ্ছে। নমস্কার বন্ধুরা, প্রিয় রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত জানাই। আমার আজকের রেসিপি হলো লাচ্ছা পরোটা। এই পরোটাটা আমি খুব সহজ পদ্ধতিতে আর খুব চটজলদি বানিয়ে নিতে পারবেন এরকম ভাবে তৈরি করে দেখাবো। আপনারা পুরো ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন, আশা করছি ভালো লাগবে। আর ভালো লাগে যদি তাহলে লাইক শেয়ার কমেন্ট করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলের পাশে থাকবেন। তাহলে চলুন এবারে রেসিপিটা শুরু করি। পরোটা করার জন্য আমি এবারে ময়দাটা মেখে নেব। আমি এখানে 300 গ্রাম ময়দা নিয়েছি। সবসময় পরোটা তৈরি করার জন্য ময়দাই চেষ্টা করবেন নিতে, কারণ ময়দা দিয়ে পরোটা বানালে খেতে ভালো লাগে আটার চাইতে। প্রথমে মেখে নেব। ময়দার মধ্যে আমি এবার ময়াম করে নেব। তার জন্য দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, চিনি। আমি এখানে চিনি দিচ্ছি, আপনারা চাইলে চিনিটা নাও দিতে পারেন। আর দিচ্ছি 300 গ্রামের জন্য 5 চামচ তেল। ময়ামটা একটু বেশি করে দিলে পরোটাটা বেশ নরম হবে আর খেতেও ভালো লাগবে। 5 চামচ তেল দিয়েছি। এবার ভালো করে ময়দার সাথে প্রথমে মাখিয়ে নেব। এইভাবে হাতে করে দলে দলে ভালো করে ময়ামটা দিয়ে নিতে হবে। ময়াম যত ভালো হবে পরোটা কিন্তু ততই নরম হবে আর খেতেও ভালো লাগবে। ময়দায় ভালো করে ময়াম করে নিয়েছি। আর এই দেখুন ময়দা নিয়ে এইভাবে মুঠো করলে দলা পেকে যাচ্ছে। যখন এরকম হবে তখন বুঝতে হবে ময়ামটা ভালোভাবে দেওয়া হয়ে গেছে। আমি এখানে একটু উষ্ণ গরম জল নিয়েছি। এই অল্প অল্প করে জলটা দিয়ে মেখে নেব। পরোটা কিংবা রুটি যাই বানান না কেন এভাবে একটু গরম জল দিলে তাহলে কিন্তু সেটা নরম হয়। পরিমাণ মতো জল দিয়ে আমি ময়দাটা মেখে নিয়েছি। আর দেখুন এরকম একটু নরম করে মেখেছি। এবারে এর মধ্যে অল্প একটু হাতে সাদা তেল নিয়ে ওপর দিক থেকে এইভাবে বুলিয়ে দিচ্ছি। ঢাকা দিয়ে রাখছি এবার 30 মিনিটের জন্য। এতে করে ময়দাটা খুব ভালোভাবে সেট হয়ে যাবে। এর মধ্যে চিনি, লবণ, তেল যা দেওয়া রয়েছে। ডোটা 30 মিনিট রেস্টে রাখা হয়ে গেছে। আমি এবার ভালো করে মেখে নেব। এই দেখুন এই ডোটা কিন্তু আগের থেকে আরো নরম হয়ে গেছে। আমি চাকির ওপর নিয়ে নিচ্ছি। ভালো করে মেখে নেব। খুব ভালো করে মেখে নিয়েছি। এবারে লেচি কেটে নেব। তার জন্য হাতে করে একটু এইভাবে লম্বা করে নিচ্ছি। আমি একটা ছুরি দিয়ে কেটে নিচ্ছি, আপনারা হাতে করেও কেটে নিতে পারেন। একটু বড় বড় রাখছি। আমি হাত দিয়ে এইভাবে গোল করে নিচ্ছি লেচিগুলোকে। সবকটা লেচি আমার তৈরি করা হয়ে গেছে। একটা লেচি রেখে আমি বাকিগুলো ঢাকা দিয়ে রাখছি। লেচিটা এবার বেলে নেব। তার জন্য আমি প্রথমে একটু চাকিতে অল্প একটু তেল লাগিয়ে নিচ্ছি, চাকিতে যাতে আটকে না যায় সেই জন্য আমি প্রথমে তেলটা দিচ্ছি। এবারে ভালো করে বেলে নেব। এবারে আমি লেচিটা বেলে নেব পাতলা করে। গোল না হলেও চলবে, কিন্তু যেন পাতলা হয় বেলার পর। গোল করে আমি একটা রুটির মতন বেলে নিয়েছি। এর উপরে আমি এবার দিয়ে দিচ্ছি সাদা তেল। 1 চামচ তেল ভালো করে সব জায়গা দিয়ে বুলিয়ে নিতে হবে। আপনারা কিন্তু তেলের পরিবর্তে ঘিও ব্যবহার করতে পারেন। এর উপরে আমি এবার দিয়ে দিচ্ছি 1 চামচ ময়দা। আমি একটা ছাঁকনি নিয়েছি, এতে করে দিলে সুবিধা হবে, খুব ভালোভাবে সব জায়গায় পড়বে।
ময়দা দেওয়া হয়ে গেছে। এইভাবে ময়দাটা দিলে লেয়ারগুলো পরোটার খুব ভালোভাবে বেরোবে। এবারে আমি একটা ছুরি নিয়েছি, কেটে নেব। এবারে সরু সরু করে কেটে নেব। আপনারা যদি পিৎজা কাটার দিয়ে কাটেন তাহলে কিন্তু এই কাটাটা আরো সহজ হবে। যত সরুভাবে কাটবেন তত কিন্তু লেয়ারগুলো ভালোভাবে পড়বে। দেখুন আমি এরকমভাবে সরু সরু করে কেটে নিচ্ছি। আমি একদম ওপর থেকে কাটছি না, কারণ আমি যেহেতু ছুরি দিয়ে কাটছি ওপর থেকে টানলে গুটিয়ে চলে আসবে। তাই আমি প্রথমে মাঝখান থেকে এইভাবে কেটে নিচ্ছি, তারপরে বাকিটা দেব। চাকিটা ঘুরিয়ে নিয়ে আমি বাকি যে অংশটা বাকি ছিল সেইটুকুও দেখুন এইভাবে কেটে নিচ্ছি। একটু সময়ের কাজ, তবে পিৎজা কাটার দিয়ে কাটলে কিন্তু এই কাজটা আরো তাড়াতাড়ি হয়ে যাবে। দেখুন একদম সরু সরু করে কেটে নিয়েছি। এই কাটাটা যদি ভালো হয় তাহলে কিন্তু পরোটার লেয়ারগুলো খুব সুন্দরভাবে পড়বে। এবার এই একদিক থেকে এইভাবে গুটিয়ে নিয়ে আসতে হবে। তুলে নিয়েছি হাতে। এবার হাত দিয়ে এইভাবে টেনে টেনে একটু লম্বা করে নেব। লম্বা করে নিয়েছি, এবারে হাতে এইভাবে করে পেঁচিয়ে নিতে হবে। আর এর মুখটা ঠিক এই ওপর দিকে এইভাবে আটকে দিতে হবে। একটা তৈরি করে নিয়েছি, এইভাবে বাকিগুলোকে প্রথমে তৈরি করে নেব। আমি আরো একটা রুটি গোল করে বেলে নিয়েছি। একইভাবে আমি প্রথমে সাদা তেল লাগিয়ে নিচ্ছি। সব দিকে ভালোভাবে সাদা তেলটা লাগিয়ে নিয়েছি। এইবারে ময়দাটা ছড়িয়ে দিচ্ছি। এইভাবে ময়দা ছড়ালে কিন্তু হাতে লাগে না, কাজ করতে সুবিধা হয় আর খুব তাড়াতাড়িও হয়ে যায়। দেখুন সব জায়গায় খুব ভালোভাবে ময়দাটা ছড়িয়ে নেওয়া হয়েছে। এবারে ছুরি দিয়ে কেটে নেব। গোটানো হয়ে গেছে, এবার লম্বা করে নিচ্ছি। একইভাবে এইভাবে পেঁচিয়ে নেব। আরো একটা তৈরি হয়ে গেছে। দেখুন লেয়ারগুলো কত সুন্দর হয়েছে। সবকটা লেচি তৈরি করা হয়ে গেছে। আমি এবার প্রথমে উনুনটা জ্বেলে নেব, তারপরে এক এক করে লেচিগুলো বেলে ভেজে নেব। উনুন ধরে গেছে। পরোটাগুলো ভাজার জন্য প্রথমে আমি তাওয়াটা বসিয়ে দিচ্ছি, আর একদিকে আমি পরোটাগুলো বেলে নেব। একটা লেচি নিয়ে তার উপর দিয়ে একটু ময়দা ছড়িয়ে দিচ্ছি। এবার মাঝখানে এইভাবে একটু চেপে দিতে হবে। হালকা হাতে বেলে নিতে হবে পরোটাটা, কোনো রকম তেল ছাড়াই পরোটাটা আমি দিয়ে দিচ্ছি। প্রথমে এপিট ওপিট প্রথমে একটু ভালো করে সেঁকে নেব। এপিট ওপিট একটু সেঁকে নেওয়ার পরে দিয়ে দিচ্ছি তেল। এবার এক পিঠ উল্টে দিচ্ছি।
এই দেখুন এখন এই লেয়ারগুলো কিরকম বোঝা যাচ্ছে ওপর দিক দিয়ে। একটা পরোটা আমার ভাজা হয়ে গেছে, এই দেখুন আমি লাল লাল করে ভেজে নিয়েছি। এই যে দেখুন একটা পরোটা কিন্তু আমার ভেজে নেওয়া হয়ে গেছে। সবকটা পরোটাই আমার ভাজা হয়ে গেছে। সবকটা পরোটা ভাজা হয়ে গেছে। আমি পরোটার লেয়ারগুলো দেখাচ্ছি আপনাদের। এই দেখুন কত সুন্দরভাবে ভেতরের লেয়ারগুলো পড়েছে। এই দেখুন ভিতরের লেয়ারগুলো দেখুন কত সুন্দর বোঝা যাচ্ছে, একদম ছেড়ে বেরিয়ে চলে এসেছে। এই দেখুন লেয়ারগুলো খুব ভালোভাবে বোঝা যাচ্ছে। বন্ধুরা আপনারা দেখলেন লাচ্ছা পরোটাগুলো আমি কি করে বানালাম। বানানো কিন্তু খুবই সহজ, একটু সময় নিয়ে ধৈর্য ধরে বানালে কিন্তু আপনারা বাড়িতে এইরকম লাচ্ছা পরোটা তৈরি করে নিতে পারবেন। ভিডিওটা আশা করছি ভালো লেগেছে। ভালো লাগলে একটা লাইক করবেন, কমেন্ট করে জানাবেন। আর এরকম যদি আরো ভালো ভালো রেসিপি পেতে চান তাহলে কিন্তু অবশ্যই আমাদের চ্যানেলের পাশে থাকবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।